জয় সীতারাম বন্ধুরা। বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি যদি থাকে, সেটা দেখবেন বোঝা যায় যে প্রায়ই হয়তো কারোর অসুখ বিসুখ লেগে আছে, কলহ ক্লেশ লেগে আছে, পরিবারের লোকেদের মধ্যে খুব বনিবনা হচ্ছে না, ছোট ছোট ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে, অথবা শরীরটাই মাঝে মাঝে খারাপ করছে। এরকম যদি হয় তাহলে একটা ছোট্ট উপায় বলছি, শুনতে ছোট হলেও, ভালো করে শুনতে ছোট হলেও এটা কিন্তু রামবাণ উপায়। পয়সা খরচা খুব কম বলে অনেকে হয়তো মনে করে যে এই উপায়গুলোতে কিছু হয় না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এইগুলো প্রচণ্ড এফেক্টিভ হয়। এবং আমি যতজনকে দিয়েছি তারা মানে খুবই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং খুব ভালো বলেছে এবং খুব উপকৃত হয়েছে। সব থেকে বড় কথা সেটা হলো, আগেকার দিনে দেখবেন আমাদের মা মাসিরা ঠাকমারা একটা প্রচলন ছিল, অবশ্যই সন্ধ্যাবেলায় ধুনো দেওয়া হতো। তো সেই ধুনোটাই, অনেক কিছু দিয়ে ধুনো দিতেন তারা, সেই ধুনোটাই আরেকটু পজিটিভ হওয়ার জন্য কয়েকটা জিনিস আমি বলে দেবো। সেটা হচ্ছে, ধুনো পাত্রের মধ্যে যেরকম ধুনো নেবেন, ধুনোর সঙ্গে মানে বেশ কিছু, এক মুঠোর মতো হলুদ সর্ষে, 2-3টে তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোট এলাচ, আর অবশ্যই কর্পূর। ভীমসেনী কর্পূর হলে ভালো হয়, দেখবেন অনলাইনেও পাওয়া যায় বা এমনি দোকানেও কিনতে পারবেন। একটু বড় কর্পূর হয় যেগুলো ভীমসেনী কর্পূর। আর যদি না পাওয়া যায় অবশ্যই গুঁড়ো কর্পূরটা ইউজ করবেন, ওই যেগুলো যে কিউব কর্পূর পাওয়া যায় সেগুলো না, কারণ সেগুলো অরিজিনাল হয় না। এটা করে দেখুন এবং রোজ করবেন, অন্তত একবার করবেন, দুবার করলে তো আরো এফেক্ট ভালো বুঝতে পারবেন। করে দেখুন, আর করে যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানান।